বৃষ্টিতে প্লাবিত সারা শিল্পাঞ্চল। অন্যদিকে আবহাওয়া দপ্তর শুক্রবার বৃষ্টির সতর্কতা জারি করেছে, যার কারণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে গিয়েছে আসানসোল শহরের বহু এলাকা। আসানসোল রেল ক্রসিংয়ে গারুই ও নুনিয়া নদীর জলস্রোত বেড়েছে, যার ফলে অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং নিরাপত্তার কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। যেভাবে বৃষ্টি এখনো চলছে, এভাবে চলতে থাকলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। পুলিশ এবং আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিকরা ক্রমাগত বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। ডেপুটি মেয়র ওয়াসিমুল হক প্রমুখ সহ বিভিন্ন কাউন্সিলর রেল ক্রসিং এর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। কুলটি ও বরাকর এলাকার মানুষ জলমগ্ন এলাকা থেকে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। অনেক বাড়িতে জল ঢুকেছে, অনেক লোককে তাদের বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং অনেকে এখনো বাড়িতে আটকে রয়েছেন। রানীগঞ্জের হুসেননগর এলাকা জলে প্লাবিত, আতঙ্কিত মানুষ। पश्चिम बर्धमान থেকে কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী। हमेशा का दिख रहे हो। हाँ, ये तो हर साल का मैंने यही समस्या है, समझे ना। मतलब 2 घंटा 5 घंटा का पानी होगा, 3 घंटा पानी में बस यही हालत हो जाता है। ये बस प्रशासन का कोई नहीं, कोई नहीं आया है। क्या क्या परेशानी हो रहा है आप लोगों को? परेशानी तो बहुत है, देख ही रहे हैं। सब जो है जानवर वानवर सब यहाँ सब लेकर के आ करके यहाँ पर रखा हुआ है। और क्या है, बहुत सारे घर भी खाली हो बहुत सब घर खाली करके सब अपना अपने दूसरे घर में दे दिए, रख दिया है सामान। प्रशासन कुछ कर रहा है कि नहीं, कुछ कदम उठाया नहीं, कोई कदम अभी नहीं है। यहाँ तो कहाँ कोई आया। आपका नाम? मोहम्मद मुमताज आलम। यहीं रहते हो? ना हम रहते तो आगे में भी आए देखने के लिए। একদিনের বৃষ্টিতেই এই অবস্থা কেন, কি বলবেন? দেখুন, আমরা যে কর্পোরেশন থেকে প্রত্যেক বছর লাগাতার গার্গী নদী সংস্কার করি, সেই সংস্কার করার পর আজকে আমরা কিছুটা রাহাত পেয়েছি এখন পর্যন্ত। মানে যেভাবে ড্রেন ফ্রেন সব নেরো করে দিয়েছে, নদীটা নেরো করে গেছে দখল করে, জল বেরোবার রাস্তা নেই। সেই জন্য বৃষ্টি হলে, অল্প বৃষ্টি হলে জলটা চলে আসে। এবার কন্টিনিউ যে বৃষ্টিটা হয়েছে, নদীতে জলটা বেড়েছে, সব নদী নালা ভরে গেছে, তার জন্য এই প্রবলেমটা হয়েছে। কয়েকটা ফ্যামিলি ফেসে গেছিলো, যারা বেরোয়নি তাদেরকে রাত থেকে বলা হয়েছিল যে ঘরটা খালি করুন, নদীতে জল বাড়ছে। যখন সকাল থেকে আমরা রেস্কিউ টিম দিয়ে ঘর ফ্যামিলিগুলোকে বার করেছি সুস্থভাবে। বিভিন্ন জায়গায় ক্যাম্প করে দিয়েছি আমরা, যে যেখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, কমিউনিটি হল আছে, মন্দির আছে, সব জায়গাগুলোতে আমরা কমিউনিটি একটা জায়গা করে দিয়েছি লোকগুলোকে থাকার। আর আপনার এই লিপাড়াতে একটা ফ্যামিলি এখন বেঙ্গালুরু টিমটা ঢুকছে, এখানে একটা ফ্যামিলি আছে, সেইটাকে বার করব। কিন্তু আমরা এটা দেখুন, প্রত্যেক বছর হয়, নদী সাইডে যারা বাড়ি করেছেন তাদেরকে উচিত যে জলটা যেমন বেড়ে, তার আগে থেকে নিজেটা একটু স্টেপ নিতে। কেউ প্রশাসনকে, কাউন্সিলরকে একে বললে ওই নাই, আপনারা দেখছেন যে জলটা বাড়ছে, তো ঘরটা খালি করতে অসুবিধা কী? যাক, আমার পুরো টিমটা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে কর্পোরেশনের সমস্ত টিম, রেজিস্টার ম্যানেজমেন্ট টিম সকাল ভোর থেকে লেগে আছে। সব যেগুলো ফ্যামিলিগুলো ছিল সেগুলো বার করা হয়েছে। রানীগঞ্জের খবর পেয়েছিলাম আমরা, সেটা রানীগঞ্জের টিমটা পাঠিয়েছি, সেগুলোরই স্কোর করা হয়েছে। কুলটি জামুরিয়া চলছে, জল ঢুকে যে অনেক জায়গা ফ্ল্যাটে জল ঢুকেছে, সেগুলো পাম্প দিয়ে আমরা জলটা বার করেছি। কর্পোরেশন টিমটা পুরো ভোর থেকে লেগে আছে। ঠিক আছে। এতদিন তো আমি বলবো যে তারা অন্যায় করছিল, এবার তারা পাপ করছে। আসানসোল পৌর নিগম এবং জেলা প্রশাসন সবাই তো রাত্রে খুব ভালো ঘুম সবার হয়েছে। একবারও চিন্তা ভাবনা করেছে রেলপারে মানুষ রাত্রে কিভাবে ঘুমাচ্ছে? সারা রাত তাদের ঘরের জল, বাচ্চারা খেয়েছে কিনা কেউ চিন্তা করেছে? আমাদের ভলেন্টিয়াররা বাড়ি বাড়ি খাবার পৌঁছাচ্ছে। আগেও বলেছিলাম যে গারুই নদী নিয়ে বিপদে আমরা পড়তে চলেছি, কিন্তু আমাদের কথা শুনবে কে? সব খুব জ্ঞানী ব্যক্তিরা বসে আছে, শুধু ঠান্ডা ঘরে বসে সিদ্ধান্ত নেয়। এই মিটিং, ওই মিটিং, ওই মিটিং। আমরা মিটিং হলে সমস্যা সমাধান হবে? মিটিংয়ে যা সিদ্ধান্ত হচ্ছে সেটা তো ইমপ্লিমেন্ট করতে হবে। কোটি কোটি টাকা কোথায় চলে যাচ্ছে কেউ জানে না, মানুষের জীবন বিপন্ন। আমি বলছি যে আমাদেরকে ভয় পেতে হবে না, ঈশ্বরকে তো ভয় পাক। এবার পাপ করছে তারা, এবং এই পাপের ফল তাদেরকে পেতে হবে আগামী দিনে।